বিস্তৃত মোহময় এক অরণ্যের গভীরে ছিল এক অদ্ভুত রাজ্য, লিটল ম্যানের রাজ্য। এই জাদুকরি জায়গায় সবকিছুই ছোট ছিল, মাশরুমের চেয়ে উঁচু নয় এমন বাড়ি, হামিংবার্ডে টানা গাড়ি, আর এখানকার মানুষ যারা ঘাসের একটি পাতার উচ্চতার চেয়েও খাটো। এক সুন্দর সকালে একটি ছোট ছেলে স্যাম এবং তার বোন লিলি জঙ্গলে ঘুরতে ঘুরতে এই রাজ্যের সন্ধান পেয়ে যায়। স্যামের কৌতূহল ছিল চিরকালই তীব্র, আর লিলি কখনো কোনো অ্যাডভেঞ্চার হাতছাড়া করত না। সেদিন তারা নীল পাপড়ির ঝলমলে একটি পথ অনুসরণ করেছিল, যা তাদের নিয়ে গিয়েছিল এক ক্ষুদ্র সোনালী গেটের সামনে। এটা কি? ফিসফিস করে বলল লিলি। জানি না, উত্তর দিল স্যাম আলতো করে গেট খুলে। তাদের বিস্ময়ের সীমা রইল না যখন একটি ছোট্ট রাজ্য তাদের চোখের সামনে খুলে গেল। রঙিন পোশাক পরা ছোট মানুষগুলো একটি উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। ক্ষুদ্র তুরীয় বাজনার শব্দে তাদের আগমন ঘোষণা করা হলো। তাদের অভ্যর্থনা জানাতে এলেন রাজা নীল, রাজ্যের শাসক। তার মুকুটটি ছিল থিম্বলের চেয়ে ছোট। তিনি 4টি উজ্জ্বল পোকাটানা ফুলের গাড়ির উপর দাঁড়িয়েছিলেন। স্বাগতম, তরুণ অভিযাত্রীরা। তোমরা নিশ্চয়ই সেই কিংবদন্তির মানুষ। কিংবদন্তি? বিস্মিত চোখে জিজ্ঞেস করল স্যাম। হ্যাঁ, উচ্ছ্বসিত কণ্ঠে বললেন রাজা নীল। কিংবদন্তিতে বলা হয়েছে 2 দয়ালু দৈত্য আমাদের কঠিন সময়ে সাহায্য করতে আসবে। আপনাদের কি সাহায্য লাগবে? নিচু হয়ে জিজ্ঞেস করল লিলি। রাজা নীল ব্যাখ্যা করলেন যে তাদের রাজ্য এক বিপদে পড়েছে। একটি দুষ্ট গিরগিটি নাম নুটমেগ চুরি করেছে আলো রত্ন, একটি জাদুকরী রত্ন যা তাদের রাজ্যকে শিকারীদের হাত থেকে রক্ষা করে। এটি ছাড়া রাজ্যের বাসিন্দারা বাইরের দুনিয়ার বিপদের মুখোমুখি হয়ে যাবে। আমরা নিজেরা রত্নটি ফিরিয়ে আনার চেষ্টা করেছি, বললেন রাজা, কিন্তু নুটমেগ খুব বড় আর চটপটে। স্যাম এবং লিলি একে অপরের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকাল। আমরা আপনাদের জন্য রত্নটি ফিরিয়ে আন, ঘোষণা করল স্যাম। রাজা নীলর চোখে আসার আলো জ্বলল। ধন্যবাদ, সাহসী বন্ধুরা। কিন্তু সাবধান, নুটমেগ অত্যন্ত ধূর্ত এবং অনেক ফাঁদ তৈরি করেছে। ক্ষুদ্র দড়ি এবং রাজ্যের মানচিত্র নিয়ে স্যাম ও লিলি নুটমেগের এলাকা উদ্দেশ্যে যাত্রা করল। নুটমেগের বাসা একটি প্রাচীন ওক গাছের চূড়ায় ছিল, যেখানে ঝুলন্ত শাখা ও কাঁটাযুক্ত লতার একটি গোল ধাঁধা বাসার প্রবেশপথ রক্ষা করছিল। আমি উপরে উঠব, বলল স্যাম, আর তুমি নজর রাখবে। লিলির উৎসাহে স্যাম সাবধানে গাছ বেয়ে উঠল, নুটমেগের তৈরি কাঁটাযুক্ত ফাঁদগুলো এড়িয়ে। উপরে পৌঁছে সে দেখতে পেল আলো রত্নটি কাঠবাদামের মাঝে ঝকঝক করছে। কিন্তু নুটমেগ তখন ঘুমাচ্ছিল। চুপি চুপি স্যাম রত্নটি তুলে নিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে নুটমেগ জেগে উঠল এবং একটি জোরাল চিৎকার দিল। কাঠবিড়ালি তার দিকে তেড়ে এল, তার লম্বা লেজ দোলাচ্ছিল। দৌড়াও স্যাম, নিচ থেকে চিৎকার করল লিলি। ঝটপট চিন্তা করে স্যাম কিছু কাঠবাদাম ছুঁড়ে দিল, যা নুটমেগকে বিভ্রান্ত করল। লোভী কাঠবিড়ালি কাঠবাদামের দিকে ঝাঁপ দিল, আর সেই সুযোগে স্যাম নিচে নেমে এল। চলো যাই, চিৎকার করল লিলি, আর তারা দৌড়ে রাজ্যে ফিরে এলো। তারা ফিরে এলে ছোট মানুষগুলো উল্লাসে ফেটে পড়ল, আর রাজা নীল তাদের বীর ঘোষিত করলেন। আলো রত্নটি তার আসনে ফিরিয়ে রাখা হলো, আর রাজ্যটি আবার জাদুময় আলোয় ঝলমল করে উঠল। পুরস্কার হিসেবে রাজা স্যাম ও লিলিকে একটি ক্ষুদ্র সোনার চাবি দিলেন। এই চাবি তোমাদের যখন ইচ্ছা গেট খুলে রাজ্যে প্রবেশ করতে সাহায্য করবে। বিদায় জানিয়ে ভাইবোন রাজ্য ছেড়ে গেল। তারা জানত তারা এক নতুন বন্ধু আর এক জাদুকরী জগৎ রক্ষা করেছে। সেই দিন থেকে স্যাম ও লিলির লিটল ম্যানের রাজ্যের অভিযান তাদের জীবনের সবচেয়ে বড় গোপনীয়তা হয়ে রইল।